জমিন যার আইন চলবে তার। যেই ব্যক্তি একটা গাড়ি, এখানে কয়েকটা গাড়ি পিছনে দেখছেন না আপনারা, আমার ওই গাড়িটা ওই পাশে রয়েছে, জিপ গাড়ি, এই পাশে একটা কালো গাড়ি, ওই পাশে একটা সাদা গাড়ি। আমার গাড়ির চাবিটা যদি আমার এই স্যারেদের গাড়ি যেখানে এখানে আছে ওনাদের যদি দিই যে আমার এই গাড়ির চাবিটা নেন, এটা খুব দামি চাবি, এটা নিয়ে আপনার গাড়িটা স্টার্ট করে চলে যান। ও যদি যদি আমাদের আব্দুল আলামিন ভাই দিয়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করে, তাও হবে? সৌদি আরবের ইমাম সাহেব, মক্কার ইমাম কারি আব্দুর রহমান সুদাইস, উনাকে যদি বলে হুজুর একটু দোয়া করে দেন যেন কবির চাবি দিয়ে আমার গাড়িতে স্টার্ট হয়, হবে? হবে না। আপনি আরো কত, আপনি সারা জীবন আপনি মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা যেখানেই যান না কেন ওই গাড়ি স্টার্ট করতে পারবেন না। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন চাবিও তিনি দিয়ে দিয়েছেন, সেই চাবি ছাড়া এই পৃথিবী চলবে না, চলবে না, চলবে না। সেই চাবির কাছে আসতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান এত হতভাগা, পবিত্র কোরআনকেও পড়তে পারি না, কোরআন শেখার চেষ্টাও করি না। অর্থ তো আরো পরের কথা, অর্থ আরো কি পরের কথা। এই জন্যে যারা কোরআন মানতে চায় এরাও ঠিকভাবে মানতে পারে না, আর যারা কোরআনের বিরোধিতা করতে চায় ওরাও ঠিকভাবে বিরোধিতা করতে পারে না, কারণ মানে তো জানে না। এমনি খালি খালি কয় রাজনীতির কথার জন্য কই না, কিন্তু রাজনীতি আছে কি নেই এটা জানে না। বলে জানে, একজন তার মাকে নিয়ে সৌদি আরবে থাকে, দুই ভাই, এক ভাই মাকে নিয়ে সৌদি আরবে থাকে। কোথায় থাকে? কোন আরবে? কথা কয় না। দুপুরে খিদে লেগেছে, আপনাদের খাবার দাবার নেই, এজন্য হয়তো একটু আওয়াজ দেবেন সামান্য। হ্যাঁ, আমি ছোট মানুষ তো, আবার এখান থেকে এই জায়গা মেরে আবার আর এক জায়গায় যেতে হবে, বাগেরহাটে। কাল বাগেরহাটে করে রাতটা থেকে আজ করে চলে আসা যেত, কিন্তু আমার রয়্যাল ভাই, সম্মানিত একজন মানুষ, আপনার এলাকার কৃতি সন্তান, আপনাদের পরিচিত মানুষ, উনি এত সুন্দর আয়োজন 25 বছর ধরে করে আসছেন, ঠিক কিনা? এই অনিন্দ সুন্দর আয়োজনে আমি শরীক হওয়ার জন্যে গতকালকে এসেছি, রাত ফজরের সময় এসে বাড়ি পৌঁছেছি। ফজরের নামাজটা পড়ে কোনো রকম ঘুম দিয়ে আজ বলতেছে 12টায় উঠাবো আপনাকে। আমি বললাম তাইলে আমার আর যাওয়া হবে না, কারণ 12টায় উঠালে আমি একটু রেস্ট করবো, তারপরে তো যাব। তো বললো না ঠিক আছে তাইলে আসেন, জাস্ট টাইমে আপনাকে 1টার পরেই জহরের নামাজের পরে উঠাবো। আলহামদুলিল্লাহ আমি আসতে পেরেছি, এই জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি আল্লাহর, যে আপনাদের মধ্যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। সম্মানিত ভাইয়েরা, উনি এই সুন্দর আয়োজন করেন, আপনারা এখানে আসেন। যাই হোক, আমি যেটা বলছিলাম যে সৌদি আরবে থাকে, ছেলে মাকে নিয়ে, এক ভাই দেশে এক ভাই বিদেশে। মা সৌদি আরবে মারা গেছে, যাওয়ার পরে ওই ভাই আরবিতে চিঠি লিখেছে যে মাতা উম্মুকা। কি লিখেছে? মাতা উম্মুকা। মানে এটার মানে তো ওর ভাই বুঝবে না, এই জন্য লিখে দিয়েছে যে ও কোনো হুজুরের কাছে যাবে, যেই বলবে আরবিতে এটা কি লিখা, একটু মানেটা কি একটু করে দেন, তখন হুজুর সান্ত্বনা দিয়ে বলবে দেখো মা তো সবাই থাকে না, চলে যায়, মরে জাতি হয়, মরে গেছে, টেনশন করে না, দোয়া করো আল্লাহ যেন জান্নাত দেয়, এবার যাতে একটা সান্ত্বনা দিয়ে দেয়, এই জন্য আরবিতে লিখে দিয়েছে। ও করিস কি ওই আপনার ওই মাতা উম্মুকা নিয়ে এই মাঠে ধান ক্ষেত নিড়ায় আর গান গায়, মাতা উম্মুকা, মাতা উম্মুকা, ও মাতা উম্মুকা, ও মাতা উম্মুকা রে। তো আমার মনিরুজ্জামান ভাই, মনিরুজ্জামান তো, মনিরুজ্জামান ভাই পাশ দিয়ে যাচ্ছে, উনি তো আরবি বোঝে, ডাকতেছে এই যে চাষি ভাই কি আসে, এইদিকে কি হচ্ছে, কি কি বলতেছেন ওসব? তা বলছে আমার ভাই বিদেশ তো চিঠি পাঠাইছে, এইটা লিখা রয়েছে, তাই এটা দিয়ে আমি একটা গান বানাইছি, তাই গাচ্ছি। তা বলছে এর মানে কি বলছেন? তা বলছেন না, বলছে এর মানে হইলো আপনার মা কি বাইরে থাকে? তা বলছে এই সৌদি আরবে ভাইয়ের সাথে থাকে। বলছে ও কিন্তু মরি গেছে। ও মা, ও মা, পাখিতে চলে গেছে। ওর কি আর গান মনে আসবে? কারণ মা মরে গেছে, এখন গান গান গাবে না কানবে? গান গাবে না কানবে? তো এখন এই কোরআন না বুঝার কারণে কান্দার লোকও নেই, গান গাওয়ার লোকও নেই। ঝামেলাটা হলো এই জায়গায়। যারা বিরোধিতা করে ওরাও বোঝে না, আর যারা এর পক্ষে বলে তারাও বোঝে না। এই জন্যে আমরা কোরআনকে বুঝতে হবে, কোরআনকে শিখতে হবে, কোরআনকে জানতে হবে। কোরআন যেখানে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন
ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে ইমানদারেরা, হে মুসলমানেরা, হে মানুষেরা, হে বিশ্ববাসী, হে পৃথিবীবাসী, তোমাদের সামনে যখন কোরআন থেকে বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হতে। আমরা কি একটু হৃদয় দিয়ে শুনতে পারবো? তবে হৃদয় দিয়ে আমার কথা শোনার দরকার নেই। আমার পরে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মাহবুবুর রহমান ভাই আলোচনা করবেন। তারপরে আলোচনা করবেন বিশ্বনন্দিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। উনার ওয়াজও শুনবেন। এই দুইটা ওয়াজ হৃদয় দিয়ে শুনলেই হবে। আর আমি তো ওয়াজ করব না, বক্তাও না। ওখানে লিখাই রয়েছে যে গান পরিবেশন করবে। কি করবে? আবার অনেকেই এসে বলে, ভাই আপনার কাছে একটা জিনিস শুনতে চাই। কি? এই হ্যালো, কিন্তু এইটা শোনাবো না, ওই যেটুক শোনালাম এই পর্যন্ত। এইটা কইলে পরে এইটা নিয়ে আবার যে সমালোচনা শুরু করে দেয়, ওরে কে স্টেজ দিয়েছে, ওরে কে চেয়ারে বসাইছে, ওরে কেন ওখানে উঠাইলো। আচ্ছা, এই চেয়ারে কি জোর করে বসা যায়? সভাপতি সাহেব, জোর করে এখানে বসতে পারবেন? আপনি আর ভালোবাসা গ্রহণযোগ্যতা মানুষের কাছে আছে বলেই আপনি এখানে বসেছেন। সবসময় দেখবেন যে 3 শ্রেণীর মানুষ আনসাকসেস, 3 শ্রেণীর মানুষ কখনো সফল হয় না। এরা কখনো সফলতার মুখ দেখে না। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। সেই 3 শ্রেণীর মানুষ থেকে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। 1 নম্বর হলো সেই শ্রেণীর মানুষ যারা হিংসুটে। কি? এরা কখনো সফলতার মুখ দেখে না। এদের মধ্যে এত হিংসা, যদি ছোটবেলায় কারো বাবা মারা যায়, কয় দেখো এতিম হয়েছে, এ 12 পেন্নের শেষ হবে, এই সমাজটায় অশান্তিতে ভরে দেবে, ওর এতিমখানায় দিয়েছে, কবে ওখানে জ্বালাবে, সেখানে যেই যদি হাফেজ হয়ে যায়, কবে ও হাফেজ হলে কি হবে, ওদের ইমামতি হবে না। পরে যখন ইমামতি করে, কয় ইমামতি করলে কি হবে, দেখবা কার বউ নিয়ে ভেঙে যাবে। তারপরে যখন সে বিয়ে করে ভালোভাবে, কয় বিয়ে করলে কি হবে, দেখবো ওর সন্তান হবে না। পরে যখন সন্তান হয়, কয় সন্তান হলে কি হবে, ও মানুষ হবে না। মানে হিংসাটা এমন যে এটা বছরের পর বছর চলতে থাকে। একজনের ভালো আর একজনের সহ্য হয় না। একজনের ভালো দেখলে আপনার জ্বলে। ওর খেতে ধান হয়েছে 34 মণ, আপনার হয়েছে 24 মণ, মিজাজটা খারাপ হয়ে যায়। শালা আমার আল্লাহ কনে, ওর দিলে 34 মণ, আবার 24 মণ। কেন? রয়্যাল ভাইয়ের এত সুন্দর বাড়ি, তার কাটা দিয়া বেড়া, মনে হচ্ছে যে থানা পুলিশের এই বাড়ি এসেছি। আমার এখনো টিন পার হইল না। ওয়াই? হোয়াট ইজ দিস? কে আছে না নাই? অন্যের মেয়েরা লেখাপড়া করে বা ছেলেরা লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, আর উনি হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই হিংসার কারণে নিজের ছেলেগুলো হয়ে যায় মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, ডাইলখোর, আর ইউটিউব লাইকি, টিকটক খোর। ঠিক না? আপনার হিংসার কারণে আপনি ধ্বংস হয়ে গেছেন। মা বোনীদের প্যান্ডেলে ধরছে না, তাহলে এক কাজ করেন, পুরুষদের উঠেন দেন, মা বোনীদের এখানে নিয়ে আসেন। কারণ এই যে এখানে পুরুষদের এখনো ফাঁকা, ও পাশে ফাঁকা, ও পাশে ফাঁকা। তো এইটা ভালো হয়, দেখেন অল্টারনেট করা যায় কিনা। না, মাঝে মাঝে আমি বলি যে অল্টারনেট করা দরকার। আমার যশোরে আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা ওয়াজের ময়দানেও যেমন, বাজারেও তেমন, 2 জায়গায় সমানে সমান। সিরিয়ালেও যেমন, কোরআন শিক্ষায়ও তেমন। এক বন্ধুর বাড়ি গেলাম, 30 জন ছাত্রীর কোরআন শিখায়। টেলিভিশন জুড়িয়েছে, আমার সোহাগ ভাইকে না আছে, সোহাগ ভাইও সাক্ষী। বলছে দেখি কোন চ্যানেলে এরা টেলিভিশন দেখে। টেলিভিশন জুড়ে দেখে ইন্ডিপেন্ডেন্ট। তো বলতেছে তাহলে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল দেখেন? বলছে না, আমি ওইটা দেখি সংবাদ দেখার জন্যে, আর আমার বউ দেখে স্টার জলসা জি সিনেমা। সে আবার 30 জনের কোরআনও শিখায়। কি শিখায়? কোরআনও শিখায়, স্টার জলসাও দেখে। কারণটা কি? কারণ হইলো যে স্টার জলসা দেখি যে গুনাহটা হয়, যাতে আল্লাহ কোন দিকে নিয়ে যাবে, যেন হাওনা তেওনা হয়ে যায়। আমাদের গ্রামে একজন মুরব্বী বেঁচে আছে, এখন নামাজি হয়েছে। এই এত বড় বখাইটি ছিল। ওর যদি বলা হইতো যে নামাজ পড়, কয় নামাজ তো পড়ি না, আরো অন্যায় ভালোই করি। কে? তো কয় অন্যায় এত করা করতেছি যাতে আল্লাহর রাগ হয়ে যায়। ও আমার আমল নামা দেখি জোরে চেলি দেয় যে জাহান্নাম পারবি, জান্নাতে পড়বো। সে এখনো বেঁচে আছে, আমাদের চাচা হয়, কিন্তু এখন নামাজি হয়ে গেছে। আল্লাহ তাকে ক্ষমা করুন, বলেন আমিন। তো এই জন্য মা বোনেদের প্যান্ডেলে জায়গা না হইলে হয়তো মাঠ তো টেনে বড় করা যাবে না। ও তো আমি আর কিছু করতে পারবো না, সামনে টেনে বসতে কব। মা বোনেরা একটু টেনে বসেন, গরমকাল টেনে বসবে কি, বুরকা টুরকা পরি। আর মা বোনেদের আমি বেশি কিছু বলতে চাই না, ও কলি রাগ করে না।
আরে বাবা, ওই যে একটা গাই গরু নিয়ে আইলো বিয়ের সময়, হারকুলেস বডি, গায়ে গোশ নেই, চামড়া ছাড়া কিছু নেই, ওটা আজীবনে কিন্তু মরিনি। মরিছে কোনোদিন? আমার রয়্যাল ভাই যে এত বিল্ডিং, প্রাসাদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা হয়েছে, ওই গাই গরুটার বদৌলতে যাই করবে খালি কবে আব্বাকে বাড়িতে ওই গাই গরু নিয়ে এলাম বলি, নাই তোমার দিয়ে হইতো না। আরে বাবা, ওই গাই গরু আজীবনে কিয়ামত পর্যন্ত। এমনকি যদি আমার মনে হয় যে যদি বেহেশতেও যায় রয়্যাল ভাই, জান্নাতে যে কবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলি তোমার আমলটা ভালো ছিল, তা না হলে কে নাচতে পড়তে না। ওরে বাবা, খুঁটা দিয়া মা বই নাচে না নাই? কোথায় কোথায় খোটা দিয়ে তোমার মতো, তোমার সাথে বিয়ে করি জলি পুড়িয়ে মরছি। আমার মেম্বারের ছেলে কবার 14 তারিখে ফুল নিয়ে দাঁড়াইছিল, আমি যদি মেম্বারের ছেলের বিয়ে করতাম আমার এত কষ্ট হয়, দুঃখের শেষ নেই। ওরে দুঃখ, আমার বাপ তোমার দিয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল, ওরে তোর নিয়েছে ওর সংসার করছে একটা ডাইনি নিয়ে, এটাই তো ভালো যে যা বলিস চুপ করে থাকে, আমিও চুপ করে থাকি, কি করবো ঝামেলা। ওরে বাবা, কোনো কিছু আর এইখানে তো আমি বলতে পারবো না, ওই যে ইউটিউবে যাবে ওই দেখি করবে যে হ্যাঁ। আমি বলেছি ভাই দেখেন যাদের সামর্থ্য আছে দুটো করে বিয়ে করবেন, খারাপ কথা বলছো তুমি এ কথা বললি কি? তাই আমি বলছি খারাপ তো না, কথাটা তো ভালো। বল তার মানে তোমার মনের মধ্যে দোষ আছে। তা আমি বললাম থাকলেও কি একেবারে খারাপ নাকি? এত এত নিষ্ঠুর, এত পাষাণ হওয়ার দরকার আছে? আমি বললাম দুটো বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আরে কত কষ্ট তোমার গেছে, না হয় আমরা পরবর্তী সন্তানাদি অন্য জায়গায় তো আমরা বিয়ে শাদী করি বৈধভাবে, কয় আমার অত সুখীর দরকার নেই, এত সুখী রোগের দরকার নেই, সুখ সহ্য হয় না, কি করা। যাই হোক, ও বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমার মা বোনেরা একটু টেনে টেনে বসেন, কারণ মা বোনেরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাহফিলে মা বোনীদের মানে উপস্থিত, এত উপস্থিতি। আর পাশাপাশি এখন ঘরে ঘরে বিউটি পার্লার হয়ে গেছে, এটা তো আবার আমাদের উন্নয়নের একটা অংশ। ঘরে ঘরে বিউটি পার্লার, এটা স্বাভাবিক, কারণ এটাও একটা উন্নয়নের অংশ। কিন্তু এই উন্নয়ন এমন উন্নয়ন করেছে যে আলকাতরা বেগম ঢোকে পরিমণি হয়ে বের হয় মেশিনতে, ঠিক না? আর এই যুবকেরা ওই দেখি হুতোষে দেখা যায় যে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পরে বিয়ে শাদী করে এবার পরে এক গোসলের পরে এবার দেখো পরে আর মিল মহাব্বত নেই। কি হয়েছে? কারণ বিয়ে করে আনিল সে তো দেখতে আলতা সুন্দরী, পরে গোসলের পরে দেখে যে আলকাতরা সুন্দরী। আলতারটা কি হয়ে গেছে? আলকাতরা। আরে এই জন্যে এই বিউটি পার্লারে ঢোকা যাবে না। বিশ্বনবী দেখলেন তার কন্যা ফাতেমা খুব সুন্দর করে সেজেছেন, আল্লাহ নবী বললেন আমার মাকে তো খুব সুন্দর দেখাচ্ছে, ওগো মা তুমি কেন সেজেছো এত সুন্দর করে? মা ফাতেমা বললেন আমার এক বান্ধবী দাওয়াত দিয়েছে, ওনার বাসায় যাব, এই জন্য সেজেছি। বিশ্বনবী বললেন যে যে দুনিয়ার যার সাজসজ্জা খুব বেশি হয়ে যায়, পরকালে জান্নাতে তার নিয়ামত কম হয়ে যায়। দুনিয়ার সাজসজ্জা বেশি হয়ে গেলে জান্নাতে তার নিয়ামত কমিয়ে দেওয়া হয়। বিশ্বনবীর কন্যা ফাতেমা আর কোনোদিন এত সুন্দর করে সাজে নাই যে আমি জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হতে চাই না। আমার মা বোনেরা ভুরু কাটতে কাটতে এমন কাটা কেটেছে যে রোদ না হলেও ছাতি ধরা লাগে, তাকাইতে পারে না, আছে না নাই? নোক মুখ লেগে থুয়েছে 12 হাত লম্বা, একটাই আবার এক এক কালার। মরে যাওয়ার পরে অনেকের দেখেছি সেইসি সেইসি ওইটে উঠতি হয় যে কবরে যাবে ফেরেশতারা ধরি মনে হয় বাড়ি দেবে, কি শাসেন না? দেখেন না এই নোকের ওই আমাদের মা বোনেরা নোক পালি উঠেছে, ও শাসলু কি না শাসলু কি যা করার তা হয়ে গেছে। এই এখন আর চাইছি লাভ নেই, শোনা সে নেটওয়ার্কের বাইরে চলে গেছে। যখন দরকার ছিল তখন কি ওই মরা গরু কি যতই বলা হোক নেবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কি বলেন আপনারা কবরে রাখার সময়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী বলেন নাকি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি পুতিন বলেন? এইটা বলে হুজুররা বলে, টের পান না, কারণ যে যার মিল্লাতে ছিল তার কথাই তো কবে। কেউ যদি আমার মিল্লাতে চলে তাহলে তার বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কবির বিন সামাদ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তো তার জন্য বলা যাবে যেই ব্যক্তি রাসূলের মিল্লাতে চলেছে, রাসূলকে ভালোবেসেছে, রাসূলের দানিত বিধানকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে, পবিত্র কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেছে, আল্লাহর আইনকে আইন হিসেবে গ্রহণ করেছে। অথচ যেই ব্যক্তিটি সারা জীবন আল্লাহর রাসূলের বিরোধিতা করলো, আল্লাহর কোরআনের বিরোধিতা করলো, সেই ব্যক্তি মারা যাওয়ার পরে যখন বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল বলে আমি তোমার চিনি না, চিনি না, চিনি না। ভাইয়ের বললাম ভাই একটা গরু পুষানি দেন দি, মনিরুজ্জামান ভাই
তা বলছে তো গরু পোষবেন আপনি ওয়াজ করে বেড়ান, গরু পোষবেন কখন? আমি বলছি বাড়ি বউ আছে, বিয়ে করে নিয়ে আসি, 50,000 টাকা দেন বহরে, আমার অসুবিধা কি, ও খাওয়াবে না? তা বলছে যে ও আপনার তো গোয়েল নেই ভালো। তা আমি বললাম গোয়েল আমি টিনির একটা ছাপড়াতে করবা না, বেনাপোলের হাটের থেকে ওটা খুঁটি কিনে নিয়ে যাবে না, সমস্যা কি? তা বলছে যে আপনার তো মশারি নেই। তা বললাম মশারি নেই আমি কোয়েল ধরাই দেবো না? তা বলছে আপনি তো ভুসি খৈল কিনবেন, এটা কী করি কেন? আমি বলছি না কিনতে পারি, আমি তোর খালি ঘাস কেটে খাওয়াবো। বলছে ও আপনি বুঝতে পারবেন না। তার মানে কি দেবে না। এইবার এই যে এখন তো চৈত্র মাস আসতে গেছে, হঠাৎ করে আকাশে মেঘ, উত্তর গগনে কালো মেঘ হয়ে কিছুক্ষণ পরে গুম গাম শুরু হয়ে গেছে, দড়াম করে গলির পরে একটা পড়েছে। কি পড়েছে? হ্যাঁ, পরের দিন সকালবেলা ডাক দিচ্ছে, হ্যালো কবির বিন সামাদ ভাই। ওই আমি বিরাজ করতে করতে বলছি ভাই কি ভাই? বলছে গরু নিতে চাইলে না? তা বলছে তো দেবেন ভাই, তো দৌ মিলেই তো ডাকছি আসবে। তো আমি করছি ভাই খুব ভালো হইলো ভাই, ওয়াজ করি বেশি টাকা পাওয়া যায় না, আর এই সেইভাবে তো ওয়াজ হয়ও না, একবার করোনা আসে, একবার অমিক্রণ আসে, একবার এ আসে সে আসে, ঝামেলা আছে। তো ভাই তাহলে গরুটা দিলি খুব ভালো হইবে না ভাই। তো বলছো গইলি আছে তাহলে লোকজন ডেকে নিয়ে যাও। আমি বলি লোকজন ডাকো কিছু না, ধরে নিয়ে যাবো না। তারপর দেখো পারো কিনা যাও। তো আমি গইলি যাই দেখি যে 4 হাত পা সব এক মুখো। আমি চিন্তা করলাম এই কেন, গরু তো শুয়ে এরকম করে শুয়ে থাকে, 4টাই এক মুখো। নাকে মাকে হাতে দেখি যে না সে নেটওয়ার্ক নেই, টাওয়ারে ঠিক পাচ্ছে না, কোনো লেজের সে নেটওয়ার্ক আগেই চলে গেছে, মশা মাছি বসছে, ও কারো কোনো কিছু করছে না। আমি বলে কি ইমানদার গরু নাকি, কারো কিছু কয় না। তো এরপরে বুঝে শুনে দেখলাম যে এর সে টাওয়ার নেই। তা আমি ভাই দেখি বলছি ভাই গরু কি এই মরি গ্যাস নাই? তা বলছে মরি গ্যাস বলেই তো তোমার ডেকে দিচ্ছি, যা তো করে দেবো কেন? আচ্ছা ও মরা গরু আমি কী করবো? বলছে ওই খড়ের ভিতরে ফেলাই দিয়ে আসতে হবে, তাই তোমার ডাকিছি। পাকামো করা জানা খুঁজে পাও না তুমি, তোমার মরা গরু খড়ের ভিতরে নিয়ে যাবো আমি, জ্যান্ত থাকতে আমি বললাম যে একটা দাও। হ্যাঁ এখন মরা গরু বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন আপনাকে কবরে রাখা হবে, বিশ্বনবীকে যখন দেখানো হবে, অথবা বিশ্বনবীর মিল্লাতে যখন তুলে দেয়া হবে, আর আপনাকে বলা হবে বলো দেখি এই লোকটিকে, তখন যদি বলতে পারেন ওগো নবী আমি তোমায় ভালোবাসি, আমার নবী আমলের দিক যদি দেখতে পান বলবে সারাটা জীবন তুমি আমার বিরোধিতা করি যাও, তোমার মুখে দাড়ি নেই, খাটো খাটো হলো তাও তো আছে নাকি, তোমার মুখে দাড়ি নেই, নামাজ পড়নি, রোজা করনি, এখন এসে বলো ভালোবাসি, ওই মরা লাশটায় আমি নব না রে, নব না। নেবে মরা লাশ বলার জন্য আমার রাসূলের এত দায় টাকা পড়ে গেছে, সারা জীবন রাসূল চিনলে না, সারা জীবন রাসূলের বিরোধিতা করলে, সারা জীবন রাসূলের পক্ষে যারা কথা বলে তাদের বিরোধিতা করলে, আর এখন এসে বলো রাসূল আমি তোমার ভালোবাসি, আমি তোমার মিল্লাতের লোক, ওই মিল্লাত আমার রাসূল নেবেন? নেবেন? সাধারণ জ্ঞানেই বলি যে এখানে আফিল সাহেব আমাদের এমপি মহোদয়ের মার্কা কি? নৌকা। আমি যদি সারা গায়ে ধানের শীষ লাগাই নিয়ে যেয়ে বলি ওগো আফিল সাহেব আমি আপনার ভালোবাসি, মাজার কাঠি খুলে দেবে না? মাজার কাঠি খুলবে কিনা? কবে তোর গায়ে সব ধানের শীষ মার্কা, তুই এসে কইস আমি তোমার ভালোবাসি, অন্তত একটা তো অন্তত নৌকা রেখে করতে পারতিস। তাহলে সারা জীবন তুমি ধানের শীষ করে দেবা, মরার পরে কবা নৌকা, তোমারও নৌকা কাজে আসবে? সমস্যা আছে? আর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও তো ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বাতাসা, কোরআন হাদিস মোটেও জানি না
এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না। ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হে তাই রাজনীতি চলবে না। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। কথা কয় না? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সোয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ জনাব মুহতারাম আল্লামা আব্দুল্লাহ আল আমিন সাহেব চলে এসেছেন। আর কেউ বাইরে ঘোরাফেরা করবেন না, সবাই চলে আসেন। হ্যাঁ, তো এখন আমি তাহলে যেখানে যাচ্ছিলাম ওইখানে যাই নাকি? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সোয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হে তাই রাজনীতি চলবে না। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সার সার ওই বাজারে। আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি বেনাপোলের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। কথা কয় না? ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এমন কথা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না, হে তাই রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে না। জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে। কে? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা। পাঠানো লোক আছে না নাই? বাসের পরে দেখবেন মাইকি বাজতেছে, ওই বাসের ছাদের পরে দেখবেন 4-5টা ছাগল খুব সুন্দর করে বান্ধা গো। আছে না নাই? নিজের মার জন্য একটা পোল্ট্রি মুরগি যখন অকশানে 105 টাকা কেজি দরে মাইকিং করে বিক্রি করে, তখন নিজের মার জন্য একটা পোল্ট্রি মুরগি কিনে আনতে পারে না। আমার বাবার দরবারে যে ছাগল পাঠায়, আসলে ওই বাসের পরে ওইটা ছাগল না, এই ছাগল যে পাঠায় এইটাই হইল প্রকৃত ছাগল। ঠিক না? মার খাওয়ায় না, বাপের খাওয়ায় না। বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে রে। আছে না নাই? ইমান থাকবে, ইমান থাকবে। আল্লাহর দরবারে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহর দরবার ছাড়া সকল দরবার জিরো। কি? জিরো।
ফেরাউনের ছিল, নমরুদের ছিল, হামানের ছিল, তারপরে কারুনের ছিল, আবু জেহেলের ছিল, উতবার ছিল, সাইবার ছিল, সবাই চলে গেছে একেবারে নেটওয়ার্কের বাইরে। তো বাইরে একেবারে টাওয়ার মাওয়ার এখন কোনো কিছু পায় না, ঠিক কিনা? আর আপনারও একদিন নেটওয়ার্ক পাবে না, অ্যাকশন দিয়া অ্যাকশন থাকবে না। জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠাই আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকেই কোরআন হাদিস হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে, চলবে রাজনীতি। গতানুগতিক কোন রাজনীতি এই স্টেজে চলবে না। আল্লাহর কোরআনের নীতি চলবে, আল্লাহর নীতি চলবে, রাসূলের নীতি চলবে, বলেন ঠিক কিনা? এটাকে যারা রাজনীতি বলবে আমি বলবো যে তোমাদের ব্রেন ওয়াশ করতে হবে। তোমরা হইলো মাতা উম্মু কাল্লো, কাল্লো মাতা উম্মুকা মানে বোঝেন তো আবার অনেকে, মাতা উম্মুকা মানে তোর মা মরি গেছে, এরা হইলো কেল্লো, মাতা উম্মু কাল্লো, কই দিয়ে গান বানাই বেড়াই, হ্যাঁ ভাষা টাষা বোঝে না। একজনের বলছে যে এই আমি আমি তোমাকে ভালোবাসি, এটা ইংরেজিতে বল দিন, তো বলছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এটা হলো ইংরেজি, ইংরেজি এটা। এখন অনেকেই স্টাইল করি কথা বলে, এই বলতে যে দেখা যাচ্ছে ওইভাবে মানে বাংলিশ, এখন নতুন একটা ভাষার নাম হয়েছে বাংলিশ। কি ভাষার নাম কি? বাংলিশ। এই যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে কি ভালোবাসি, এটা হলো নাকি ইংরেজি, বাংলিশ। এই ভাষা আমরা চাই না, এই ভাষার থেকে পানাও চাই। 21শে ফেব্রুয়ারি 1952 সালে এই ভাষার জন্য আমার শহীদ ভাইরা রক্ত দেয় নাই যে তুমি এত স্টাইল করি ভাষা বলবা। আমাদের ভাষার একটা বৈচিত্র্য আছে, ঠিক কিনা? এই জায়গায় যশোরের মানুষের ভাষা খুবই সুমিষ্ট, এই ভাষাগুলো সব জায়গায় চলে, ঠিক কিনা? আর চট্টগ্রাম কক্সবাজারের টেকনাফে যাদের যাতায়াত আছে ওরা ভালো করে জানে। আমাদের আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আল মাদানী আওলাদে রাসূল, উনি একবার এক আলোচনায় বলছিলেন যে চট্টগ্রামে যখন দুইজনে ঝগড়া বাঁধায় তখন মালা কেরামিন কাতিবিন ওরা খাতা কলম ফেলায় দিয়ে দূরে যেয়ে বসে থাকে, কারণ এরা যে ঝগড়া বাঁধায় কি বলে ও ফেরেশতারা বুঝতে পারে না, বসে থাকে যে আগে ঠান্ডা হোক তারপরে যেই লিখবো। আমার কথা না, এটা হলো আওলাদে রাসূল আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আল মাদানী সাহেবের মুখ থেকে শুনেছিলাম। তো এই জন্য এক একটা ভাষার ওই ভাষারও একটা বৈচিত্র্য আছে, ঠিক কিনা? বদ্দা গম আসনি, বদ্দা গম আসনি, আমরা তো গম বলি জানি যে ওই যে আটা বানায় রুটি খাইতে, এর মানে হইলো যে ভাই তুমি কি ভালো আছো। বাংলা ভাষার কত সুন্দর বৈচিত্র্য, আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজারিন, আমি এত কথা বলবো না, কারণ এত কথা বলা উচিত না। আমার সময় যেহেতু সংক্ষেপ, এই সময়ের মধ্যে দু একটা গান না গাইলে হবে না। তো গান আসলে কি গান গাবো? আমি স্বাধীনতা চাইনি আমি, কিন্তু আমার বক্তব্যে যেটা নিয়ে এসেছিলাম সেটা কি, যে আমরা সব দরগা মাজার টাজার ছেড়ে কোরআনের নীতির সাথে চলবো, ঠিক কিনা? কোরআনের নীতির সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না, আছে না নাই? হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার
রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে, কিন্তু দুঃখজনক হইলেও সত্য রে, আমরা কোরআন শুনি, কোরআন জানি, কোরআন বুঝি, কিন্তু কোরআন মানি না গোরে। ঠিক কিনা? কোরআন যখন পড়ে আমার হুজুর, যখন মনিরুজ্জামান ভাই তেলাওয়াত করে, কত সুন্দর সুমধুর সুর, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে ইচ্ছা করে। আমাদের কারি সাইদুল ইসলাম আল আসাদ, হ্যাঁ, কত সুন্দর তেলাওয়াত করে। তেলাওয়াত শুনলে কলিজা জুড়িয়ে যায়, কিন্তু ওই তেলাওয়াতের যদি অর্থগুলো করে রে, তখন বলে হুজুর আপনার দরকার নাই। একই জিনিস, কিন্তু একজন তেলাওয়াত করছে আর একজন অর্থ করে দিচ্ছে। সাইয়্যেদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি, উনার যখন ফাঁসির আদেশের পরে কার্যকর করার জন্য আনতে যাওয়া হলো, যখন ওনাকে আনতে গেল, ফাঁসি দিবেন, সব রেডি হয়ে গেছে, ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেছে। এখন ওনাকে যখন আনতে যাবেন, তার আগে তওবা পড়ানোর জন্য একটা হুজুরকে পাঠালেন। হুজুর যে বলছে, সাইয়্যেদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে সালাম দিয়ে বলছে, ওগো সাইয়্যেদ কুতুব, আমি এসেছি তোমাকে কালেমা পড়ানোর জন্য। বলতেছে কেন? বলল আমি রাষ্ট্রের একজন ইমাম, রাষ্ট্রের আইন হলো ফাঁসি কার্যকরের আগে তাকে কালেমা পড়াতে হয়, তওবা করাতে হয়। সাইয়্যেদ কুতুব শহীদ বললেন, ওগো রাষ্ট্রের হুজুর, তুমি শুনে নাও, তুমি যে কালেমা পড়ানোর জন্য রাষ্ট্র থেকে বেতন পাও, তোমাকে বেতন দিয়ে আমাকে আমার কাছে কালেমা পড়াতে পাঠানো হয়েছে, অথচ ওই কালেমার অর্থ এবং ব্যাখ্যা করার কারণে এই রাষ্ট্র আবার আমাকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দিচ্ছে গো। তোমার কালেমা তোমার রুটি রুজির ব্যবস্থা করে, আর আমার কালেমা আমাকে ফাঁসির কাষ্টে ঝুলানোর ব্যবস্থা করে। তোমার কালেমা নিয়ে তুমি রুটি রুজির সন্ধান করো, আর আমার কালেমা নিয়ে আমি মহান রবের সান্নিধ্য পেতে চাই। সেই ঈমান কি আছে আমাদের? এখন হুজুর আছে। আমার শ্রদ্ধাভাজন আব্দুল্লাহ আল আমিন ভাই বললেন, হুজুর কয়েক প্রকার, তার মধ্যে এক রকম হইল দরকারি হুজুর, আর এক রকম হইল তরকারি হুজুর। একটু তরকারি ভালো পাইলে সুদের টাকা না ঘুষের টাকা, ইডা দেখার খবর থাকে না রে। আমার একবার এক হুজুর ডেকে বলছে, হুজুর আপনি নাকি আকিস কোম্পানির সাথে আছেন। আহারে আকিস কোম্পানির সাথে কেন আছেন? ওরা তো বিড়ি বেচে খায়। কি করে? বিড়ি বেচে খায়। আমি বললাম, আপনি যে মসজিদে আছেন, যে কমিটি বেতন দেয় গো, এই কমিটির মধ্যে কি একজনও সুদখোর ঘুষখোর আছে নাকি? বলছে তা আছে। আমি বললাম, সুদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট আয়াত নাজিল করেছে, বিশ্বনবী হাদিসে বলেছে, কিন্তু বিড়ির ব্যাপারে এরকম ডাইরেক্ট কোনো আয়াত হাদিস নাই। আর বিড়ি খাওয়ার মনে করেন না যে হয়েছে কিছু, বিড়ি খাওয়ার এরা চরম মারাত্মক পায়খানা, মানে বিড়ি না খালি পায়খানা হয় না। সকালবেলা যদি খোঁজে গ্যাস লাইট কই, স্ত্রী বুঝতে পারে ও পায়খানায় যাবে। পায়খানায় যদি খুঁজবে বদ না, কি খুঁজবে? ও খোঁজে কি?
তার মানে যখন গ্যাস লাইট খোঁজে তখন যদি ছেলে বলে আব্বা আমি স্কুলে যাবো, কয় তোর আব্বা আগে একটু হেগে আসুক তারপরে নিশানা। গ্যাস লাইট খুঁজলেই বুঝতে পারে এখন সিগারেট ধরে পায়খানা ফেরবে গো। ওর বদনা লাগে না। বিড়ি খোররা গ্যাস লাইট খুঁজা মানেই সকালবেলা বুঝতে হবে যে ওর টয়লেট লেগেছে। ঠিক আছে তো? আবার এই বিড়িখোররা এরা একেবারে যে মন খারাপ তাও না, মানুষও ভালো। আমাদের গোলাম রব্বানি ভাই বলল কালেকশন করছিলাম, কালে কলাম ভাই যার যা আছে সব দেন। একজন দেখি যে 1 প্যাকেট সিগারেট দিয়েছে আর সাথে ওখানে গ্যাস লাইটও দিয়েছে আর একটা সিরকুটি এরম করে লিখে দিয়েছে এই সিগারেটের প্যাকেট থেকে অর্ধেক কমিটি খাবে আর অর্ধেক হুজুর খাবে। তাহলে কত উদার। লিখে দিয়েছে সিগারেট দিলাম 1 প্যাকেট, হুজুর অর্ধেক খাবে আর কমিটি অর্ধেক খাবে। যাই হোক, যারা সিগারেট খান বিড়ি খান ওরা একটু পরিবর্তন নিজেরা নিজেদের থেকে হয়ে যাবেন। আমরা মাঝে মাঝে দেখি আকিস কোম্পানির তো শুধুমাত্র বিড়ি না, আরো অনেক কিছু আছে, ক্লেমন আছে, তারপরে এই ফ্রুটিকা আছে, তারপরে বিভিন্ন রকম তেল পাম আছে, এই আছে, তাই কত রকম আছে আমি কই বুঝতে পারবো না। সব কিছু আছে না, সব কিছু আছে, সব কিছু আছে। তারপরেও বিড়ি নিয়ে টানা টানি করার লোক আছে। কিন্তু এমন হুজুর আছে রে, যদি ঘুষির টাকা মাহফিলে কিংবা হুজুরির কাছে মেরে দেয়, হুজুর এই নেন 10,000 টাকা দিলাম, ছেলে পিলে নিয়ে কষ্টে আছেন, হুজুর দোয়া করবে আল্লাহ রে আমাদের হাজী সাহেব 10,000 টাকা দিল রে, তুমি দয়া করে তার দোতলা জান্নাত দিও রে। দোয়া করার লোক আছে না নাই? বিড়ি নিয়ে টানাটানি করে অথচ সুদখোরের পক্ষে দোয়া করে। কারণ মাল পালি তরকারি পালি ওই দরকারি আলেম হয়ে যায়। ঠিক না? দরকারি আলেম তরকারি আলেম। আমি এবার আমার গানে যাই। কোরআন আমরা পড়ি শুনি বুঝি কিন্তু মানি না, তাই নিয়ে এখন একটা শোনাবো। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠিক? ওই পাশের লোকগুলো বলেন বলেন। আরে কষ্ট হয়। জবানটা দিয়েছে কে? আপনার এই জবান দিয়ে আল্লাহর পক্ষে বলতে পারবেন না। জবানটা যদি কেড়ে নিতেন আপনি আপনার ডার্লিং রে আই লাভ ইউ বলতে পারতেন না। 14 ফেব্রুয়ারি বেহুদা চলে যেত। কি কথা কয় না? যুবকেরা আছে না এখানে? নেটওয়ার্ক ছাড়া ফুলা পান ফুল নিয়ে দাঁড়ায় থাকে। ফুল নিয়ে দাঁড়ায় থাকা যাবে? কোনো ফেব্রুয়ারি মাস, কোনো 14 ফেব্রুয়ারি মুসলমানের না। মুসলমানের গোটা জীবন হায়াত যতদিন আল্লাহ দিয়েছে সব দিন ভালোবাসার দিন। তবে সেই ভালোবাসা আবার ওই জায়গায় না। মাহফিল দিনের বেলায় হওয়া ভালো, দিনের বেলায় হলে একটু ঝামেলা কম হয়, রাত্রি হলে ডিস্টার্ব হয়। হ্যাঁ ওই বললি কথা কয় না ভাই, বাদাম কিনে দেবো বলো মার সাথে যে এই বসবানে তুমি ফোন দিলি আমি সাইডে আসবানে। হ্যাঁ রে বাবা, হুজুর জানে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করেছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না।
কোরআন পড়তেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে না। এর প্রমাণ আমি প্রায়ই বলি, যে প্রমাণ হলো রমজান মাসকে কেন্দ্র করে সভাপতি সাহেব ওই যে কোরআনের বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হয় মিশা সওদাগর। প্রধান অতিথি কিটা? আর বিশেষ অতিথি শাকিব খান। আর এইবার তো পরিমণি একটু সমস্যার মধ্যে, তা না হলে দেখা যাচ্ছে ওরা ধরে নিয়ে যে কোন অতিথি বানায় দেয় বলা যায় না। জনপ্রিয়তা পালি তাকে ওখানে বসায় না। ওরা কোরআন তেলাওয়াত শোনে আর কয় মাশাআল্লাহ মারহাবা, বলে না। সে যদি কোরআন বুঝে যদি মানতো, তাহলে ও অন্তত পরের দিন সাকিবের নায়িকা নিয়ে দৌড়মাতি পাইতো। সাকিব এই যে বেনাপোলে, এর মধ্যে মিশা সওদাগর নায়িকার আটকায় ধরে নিয়ে যাচ্ছে। সাকিব কিন্তু শুনে বললো ইয়া, আজ ওর সামনে পড়িছে এক ঝাপে সামনে। তারপরে কি হয়েছে, এইবার যে মিশা সওদাগরের এক দল লোক ও একাই সব কইসি শোয়াই ফেল দিলে। তাও এটার মারে তা 3 তলা 5 তলা ওই পাশে দিয়ে পড়ে, নেটওয়ার্কের বাইরে, ও সীমান্তের বাইরে। আবার ওই নায়িকার একটু ডিস্টার্ব করিল, কাপড় চুপড়ি ডিস্টার্ব হইলো, তা গায়ে একটা চাদর ছিল, তো এরকম করে উড়াই দিলে, তা ওই ডিজেই ওর গায়ে পড়লো। মাপ দেখেন, আরে বলছে হুজুর এত কিছু জানেন কি করে, ফাঁকামো পাইছাও, সব বোঝা যায় না। পোস্টারগুলো এনশিয়েন মারা থাকবে, দেখলে বোঝা যায় না যে কী অবস্থা হচ্ছে। হ্যাঁ, চোখ যায় না। কত যতই আল্লাহর গল্লিগিরি আমি যদি বলি, আমি না জীবনেও ওখানে তাকাই না, এত মিছে কথা। মিছে কথা বলি লাভ আছে? বলেন, আপনারা বিশ্বাস করেন আর না করেন, মিছে কথা খাবো কেন? মিছে কথা বলা যাবে না। মিথ্যা হলো সকল পাপের কি বোন, সকল পাপের মা। মিথ্যা হইল সকল পাপের মা। একটা মিথ্যা বললে হাজারো মিথ্যা তৈরি হয়। এই কনে গেলি রে? গিলেন সিনেমা দেখতে, এসে বলছেন ওয়াজ শুনতে গেলাম, 1 নম্বর। 2 নম্বর হইলো বলছে কোন বক্তা আইলো রে, এখন আপনি তো ওয়াজই শোনেননি। এখন আর একটা মিছে কথা বলা হইলো, আব্দুল্লাহ আলামিন আইলো, ওয়াজ কিরাম করিল রে, বিশাল করিল। কি মিথ্যে না সত্য? লোক কিরাম হইল, অনেক লোক হইল, মিথ্যে না সত্য? এই ওয়াজ তাহলে ভালোই করিল। এই যে মনে করেন মিথ্যা সকল পাপের কি, অথচ আপনি যদি বলেন সিনেমা দেখতে গেলাম, একটা বাক্যে শেষ, ঠিক কিনা? আর পাপ হলো একটা বাক্যে, একটা কথায়, একটা অ্যান্সারে সভাপতি সাহেব। তাই বলে সিনেমা দেখি আবার কইেন না যে সভা শুনতে গেলাম। আর আপনি আর এখন যাবেনই না, আপনারা সেই বয়স আছে, জীবনেও যাবে না। আগেও তো দেখিনি সিনেমা, দেখি নাকি? আমার জীবনে সিনেমার পর্দায় দেখিনি। এখন এই যে ওয়াজের প্রজেক্টর বসাই ওই দেখি, ওইটা কি সিনেমার পর্দা? সিনেমার পর্দা আসলে দেখিনি। মনিহার মানসি কয় বিখ্যাত নাকি মনিহার সিনেমা হল, গিসাও নাকি? আমি দেখেছি মনিহারে গুইনে 7টা ফুটো রয়েছে। কটা ফুটো? আর যার নামে ফুটো কটা? একদম মেপি বানাই থিয়েছে। এখানে ঢুকপা মানে জাহান নামে ঢুক। আবার শুনলাম আপনাকে নাভারণে নাকি কিডা সিনেমা হলের সামনে বসে বাদাম বেচতো আর মনে মনে স্বপ্ন দেখতো আমি একদিন সিনেমা হলের মালিক হব। সে সিনেমা হলের মালিক নাকি হয়েছে, কিন্তু করোনায় নাকি এখন দর্শক পায় না। আপনাদের এই নাভারণে জানেন এটা? আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই বলছে, একজনের মনে স্বপ্ন ছিল খালি শুধু আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমার 2 হাতে টাকা দাও আর 2 পাশে নারী দাও। 2 হাতে আমার টাকা থাকবে আর 2 পাশে নারী থাকবে, আমার সেই ব্যবস্থা আল্লাহ করে দাও। ওর করে দিয়েছে মহিলা কলেজের বাসের কন্ট্রাক্টর। মহিলা কলেজের কি বাসের কন্ট্রাক্টর, 2 হাতে টাকা তোলে, 2 পাশে নারী থাকে। দেশে কিন্তু ফকিন্নি কায়দায়, কি কায়দায়? হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা
কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি, কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে। সে আমি মা থাকি যে প্রবাসে মাগো, সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তো মা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে, তবে তুমি ঘুমালে সে কোন সুখে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সাহেব উনি উপস্থিত হয়ে গেছেন, আর সামনের দিকে যাওয়া ঠিক হবে না।